একটু জানতে চাইবো, বিশেষ করে মুফতি মাসুদ ভাই আপনি যদি একটু বলতেন যে তিনি যাকে কোট করেছেন চায়না ব্যানার্জি অর্থাৎ মমতা ব্যানার্জির কথা বলেছেন, মমতা ব্যানার্জির একজন বিধায়ক, কোন বিধায়ক নাম বলেননি, যাই হোক কোন একজন বলেছেন পলিটিক্যাল বক্তব্য যে মাদ্রাসা থেকে 0.8% জঙ্গি হওয়ার চান্স আছে। মাদ্রাসায় কতটুকু সম্ভাবনা থাকে মাদ্রাসায় পড়লে জঙ্গি হওয়ার? আমরা তো দেখি স্কুল কলেজ থেকেও জঙ্গি হয়, হোলি আর্টিজান হামলা তার একটা উদাহরণ। হুম। মাদ্রাসায় পড়লে এ, ওই দুটো সম্ভাবনা তৈরি হয়, এর বাইরে কোনো সম্ভাবনা তৈরি হয় না। সেটা হচ্ছে যে ব্যক্তি মাদ্রাসায় পড়ার পর সে যদি কোরআন হাদিস খুব ভালো মতো বোঝে এবং তার মধ্যে যদি ন্যূনতম বোধ বুদ্ধি বিবেক থাকে তাহলে সে নাস্তিক হবে। এখন সে নাস্তিক হওয়ার পরে ইমামতিও যদি করে, যে মাদ্রাসা শিক্ষকও যদি হয়, তবু সে মনে মনে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। গেল একটা। আর দ্বিতীয়ত, মাদ্রাসায় পড়ার পরে কেউ যদি শিক্ষাটা ভালো মতো গ্রহণ করে এবং সে যদি ওইটা মানে তার বিবেক বুদ্ধি পুরোপুরি লোপ করা সম্ভব হয়, যেটা মাদ্রাসায় করা হয়, মাদ্রাসায় একটা দীর্ঘ প্রসেসের মাধ্যমে ব্রেন ওয়াশ করতে 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 ব্যক্তির মধ্য থেকে যত রকমের সুচিন্তা বা বিবেক বোধ, এই সবকিছুকে মানে জাস্ট ইরেজ করে ফেলা হয়, সবকিছু ধ্বংস করে দেওয়া হয়, তো তখন এই ব্যক্তি জঙ্গি হবে। চায়না ব্যানার্জি দলের যে লোকটা এই কথা বলেছে সে সম্পূর্ণ মিথ্যা বলেছে। মাদ্রাসায় পড়ার পরে যে বিশ্বাসী মুসলমান হবে, অবশ্যই সে মন মানসিকতায় জঙ্গি। এমনকি সে যদি, এই যে পশ্চিমবঙ্গে চায়না ব্যানার্জির দলের একটা লিডার আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, অত্যন্ত দেওবন্দে পড়া মোল্লা, সে কিন্তু এমএলএ বা এমপি হয়েছে বারবার, এবং সে চায়না ব্যানার্জির দলের একটা মন্ত্রী মর্যাদায় সে আছে, মন্ত্রী। তো অসম্ভব রকমের ভয়ঙ্কর জঙ্গি সে। কিন্তু টেকনিক মানে কৌশল অবলম্বন করার জন্য আমি একবার চ্যালেঞ্জ দিয়ে বললাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী তালেবানের মতো জঙ্গি, সে তালেবানি চিন্তা করে। যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে যে আমি তালেবান না বা তালেবানের মতো চিন্তা করি না, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কাফের হয়ে যাবে। কারণ দেওবন্দি মানে ভারত আফগানিস্তানের যে তালেবান, এই তালেবান কিন্তু ভারতের দেওবন্দি মাদ্রাসার সিস্টেমের শিক্ষা গ্রহণ করেছে, যে শিক্ষা আমিও লাভ করেছি বাংলাদেশে, মুফতি ইমরান বিন বশিরও একই শিক্ষা লাভ করেছে। সুতরাং মাদ্রাসা বলে জঙ্গি হয় না বা কম জঙ্গি হয়, এই কথাটা চায়না ব্যানার্জির দলের যে বলেছে, চায়না ব্যানার্জির দলের মানে চায়না ওনার নাম, চায়না ওই ব্যানার্জি। বিধায়কের নাম হুমায়ুন কবির, এটি তার রিয়েল ওয়ার্ল্ড জানিয়েছেন ব্যক্তিগত মেসেজে। ও আচ্ছা, হুমায়ুন কবির। ও এনিওয়ে, হুমায়ুন মানে কবির। এগুলো তো পলিটিক্যাল বক্তব্য, আমাদের শেখ হাসিনাকেও বলতে দেখেছি কওমি জননী হ্যাঁ, হ্যাঁ। হওয়ার সময় তিনি যে বক্তব্য, মানে এগুলো তো না, কিন্তু আমি বুঝি না, শেখ হাসিনা না হয় 93% মুসলমান এবং লক্ষ লক্ষ মোল্লা মৌলবী হুজুরদের চাপে পড়ে ইসলামকে তোষণ করেছেন বা ইসলামকে ইউজ করেছেন, ঠিক আছে। কিন্তু চায়না ব্যানার্জি পশ্চিমবঙ্গের মতো জায়গায়, মানে আমার চায়না ব্যানার্জি বলে না যে অনেকে বলে মুসলিম তোষণ করে, আমি কিন্তু এটা স্বীকার করি না। চায়না ব্যানার্জি মুসলিম শোষণ করে। আপনারা যারা বিজেপির লোকেরা বলে তোষণ তোষণ, বিজেপি ভুল করে। তোষণ না, শোষণ। সে মুসলিম বিদ্বেষী। সে মুসলিমদেরকে ইসলামের কারাগারে বন্দি করে রাখতে চায়। সে মুসলিমদের অগ্রগতি রোধ করতে চায়। সে মুসলিমদেরকে দাড়ি টুপিওয়ালা হিজাবওয়ালা জঙ্গি বানিয়ে রাখতে চায়। মুসলিমরা সত্যটা জানবে, ইসলাম সম্পর্কে জানবে, ইসলাম সম্পর্কে জেনে ইসলাম ত্যাগ করবে, নাস্তিক হবে কিংবা অন্য কিছু হবে বা অ্যাগনোস্টিক হবে, এই সিস্টেমটাকে চায়না ব্যানার্জি অ্যাকসেপ্ট করে না। সুতরাং সে তো মুসলিম বিদ্বেষী, তো ইসলাম যদি প্রেমী। মাসুদ ভাই, আমরা সোশ্যাল মিডিয়া দেখি না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর একটা থালা নিয়ে বসে বসে সারাক্ষণ খায়, কারণ হুম। সে জানে যে তার দর্শকরাই খাওয়াটাকে পছন্দ করে। বা কোনো হ্যাঁ, নারী হ্যাঁ। তাদের বিশেষ অঙ্গ দোলায়, মানে মনে করে যে এটা দোলাইলে বা একটু ভুঁড়ি দেখালে বা এই নাভি দেখালে মানুষ আকৃষ্ট হয়, তাই দেখায়, ক্লিভেজ একটু দেখাইলো। এখন যদি হুম। ভোক্তা থাকে, তাহলে কেন মমতা ব্যানার্জি কেন এই যে মুসলমানরা অন্ধ হয়ে থাকতেছে তাদেরকে কেন উনি 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 এখানে ইনভেস্ট করে তাদেরকে মানুষ বানানোর চেষ্টা করবে? কেন এই মুসলমানদের যে এরিয়াগুলোতে গেলে, কলকাতায় যে কারোর গেলে আপনার বলতে হবে না এটা মুসলিম পাড়া, আপনি ঢুকলেই বুঝে যাবেন নোংরা জায়গাটাই হচ্ছে মুসলিম পাড়া। মানে বেশিরভাগ নোংরা এলাকাগুলোতেই মুসলিম পাড়া, এটা বোঝা যায়। তো মমতা ব্যানার্জি তো ওইসব জায়গা কর্পোরেশন, সিটি কর্পোরেশন দিয়ে পরিষ্কার করার উদ্যোগ নেন না, কারণ উনি তো দেখতেছেন এরা নোংরার মধ্যে থাকতে চায় বা এদের নোংরার মধ্যে রাখলেই ভালো, তো তাহলে তো উনি কেন করবেন? মানে উনি তো না, ভোট এবার ব্যাংক ধরুন ওনার, মানে এদের না, এবার যে দেখুন দেবতা যে মমতা। ফুলে তুষ্ট। না, কিন্তু কিন্তু মমতা ব্যানার্জি তো যখন শপথ নিয়েছে, চায়না ব্যানার্জি যখন শপথ নিয়েছে, তখন তো চায়না ব্যানার্জি শপথ তার যে মানে অ্যাজ এ সিএম বা মুখ্যমন্ত্রী হিসেবে যখন শপথ নিয়েছে, তখন কি চায়না ব্যানার্জি বলেছে যে আমি মুসলিমদেরকে এভাবে পিছিয়ে রাখবো, আমি হচ্ছে দেশের সর্বনাশ করব মাদ্রাসা বানিয়ে,
দেশে জঙ্গি তৈরি করবো, সেটা তো বলেনি। সে তো বলেছিল সকল জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য, রাজ্যের জন্য যা কিছু কল্যাণ হয় সেই ব্যবস্থা গ্রহণ করবে। এখন রাজ্যের কিছু লোক যদি মূর্খ থাকতে চায়, কিছু লোক যদি আপনার পিছিয়ে থাকতে চায়, কিছু লোক যদি মসজিদ মাদ্রাসা নিয়ে এবং বলাৎকার নিয়ে পড়ে থাকতে চায়, তাদেরকে সেভাবেই রাখতে হবে, এমন শপথ কিন্তু চায়না ব্যানার্জি নেয়নি, এবং জনগণ সেজন্য চায়না ব্যানার্জিকে ভোট দেয়নি। অতএব আমি আপনার সাথে একমত হতে পারছি না যে চায়না ব্যানার্জি যা করছে মাসুদ এটা। ভাই, এই উপত্যকায় এই টাইটেলওয়ালা ব্রাহ্মণ, বর্ণ ব্রাহ্মণ যারা জমিদারি দেখাইয়া এই মুসলিমদের ঢুকতে সাহায্য করা সবকিছু, এদের একেবারে। মমতা ব্যানার্জি তার থেকে ব্যতিক্রম নন আমার কাছে মনে হয়। তিনি ভেতর থেকে সত্যিই বলেছেন যে তিনি আসলেই মুসলিমদের পছন্দ করেন না। ওইভাবেই মানে যে যেভাবে থাকতে চায় তাকে ওইভাবে রেখেই তার স্বার্থ উনি উদ্ধার করছেন আর কি। উনি যে একজন মানে ওই যে বাংলাদেশের টিআরপি ওয়ালা যে মোল্লা মুন্সি তাদের মতোই তো উনি তো পলিটিশিয়ান, খুবই সস্তা ভাবে, লেম ভাবে উনি ইয়ে করেন। ওনার তো ব্যক্তিগত জীবনে কি করেন, কত টাকা পয়সা, এগুলো তো বোঝা যায়। এগুলো তো মানে একদম নির্বোধ, বা তার ব্যাপারে তাকে যদি দেবী কেউ না মেনে অন্ধ না হয়, তাহলে তো এগুলো বোঝাই যায়।